আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন তাদেরকে সবাইকে সন্ধ্যা শুভ সন্ধ্যা। আমি বলতে চেয়েছিলাম, আমি সূরা আসরের বিষয়ে একটু কিছু কথা বলতে চাইছিলাম। আমি প্রথমে সূরাটা তেলাওয়াত করব, তারপরে এর শিক্ষা কী সেটা নিয়ে আলোচনা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. প্রথমে সরল অনুবাদ। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি এবং পরম করুণাময় অসীম দয়ালয় আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক ইনসান জাতি, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের মধ্যে, হকের মধ্যে থেকে ধৈর্য ধারণ করে। এটার শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেমন সময়ের কসম। এই সময়ের কসম দ্বারা বলা হয়েছে, সময় একটা আমাদের শিক্ষা জীবনে শুনছিলাম, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাও, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে সময় চলে যাবে, সেহেতু আমাদেরকে সময়কে গুরুত্ব সহকারে পরিচালনা করতে হবে, জীবন গুরুত্ব সহকারে পরিচালনা করতে হবে। আমাদের নেক কাজ যথাযথ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ঈমান। নেক কাজ করতে হলে প্রথম হচ্ছে আপনাকে প্রথমে ঈমান আনা দরকার। আপনার ঈমান দৃঢ় থাকতে হবে। ঈমান দৃঢ় না থাকলে হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস এবং যে ঈমান যাকে বলে, সেটা আপনাকে সঠিকভাবে আপনার অন্তরে স্থাপন করতে হবে। তারপর হচ্ছে সৎ কাজ, নিজে সৎ কাজ করতে হবে এবং অপরকে সৎ কাজের আদেশ দিতে হবে। তারপর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের মধ্যে থাকতে হবে। যে হক, কার কি হক রয়েছে, আপনার বউ বাচ্চা, আপনার পরিবার এবং দেশের আপনার অধীনস্থ কর্মচারী সকলের যে হক, আপনার মুআমিলাত, আপনার কালচার, সব কিছুতেই আপনার যে হক রয়েছে, যে আপনার হকের মধ্যে থাকতে হবে। আপনাকে যে শরীয়ত যা কিছু বলছে, সেই শরীয়ত অনুযায়ী আপনাকে হকের মধ্যে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এই ধৈর্য, আপনাকে এই ধৈর্য সহকারে হকের পথে চলতে হবে। তো সূরা, এটা হচ্ছে মাক্কি সূরা, 103 নম্বর। মাক্কি সূরা সাধারণত ছোট থাকে। আসলে আমরা এত বেশি জ্ঞান অর্জন করার সুযোগ হয় না, করতে পারি না, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছি। বিভিন্ন সময় দর্শক কোরআন শুনতে গিয়ে যখন এগুলো মনে আসে, তখন আমরা চেষ্টা করি একটু লাইফে এসে আমি নিজে আমল করলাম, আমার পক্ষ থেকে যারা শুনবে, যারা দেখবে, তারাও একটু আমল করবে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।